সুবহানাল্লাহ। সূর্য অস্তমিত হওয়ার পূর্বক্ষণ। আমি সংক্ষিপ্তভাবে কবর সম্পর্কে একটু কথা বলছি। আমরা কবর যদি বলি তাহলে কোরআনের ভাষা হবে, আল্লাহর ভাষা হবে। আল্লাহর যেই ভাষায় বলেছেন, আমি যদি সেই ভাষায় কবর বলি তাহলে আমার 30টা নেকি হবে। আর ওই কবরকে যদি আমি মাজার বলি তাহলে আমি ওটা আল্লাহর ভাষায় বললাম না, ওটা আমার আঞ্চলিক ভাষায় বললাম। যেমন মাজার হইল ফার্সি ভাষা, ওটাও আল্লাহর সৃষ্টি। বাংলা ভাষাও আল্লাহর সৃষ্টি, ইংরেজি ভাষাও আল্লাহর সৃষ্টি, কিন্তু সেটা কোরআনের ভাষা হয় নাই। সেটা হলো আমাদের মাতৃভাষা, আঞ্চলিক ভাষা। আমি যদি মাজার বলি আমার কোনো সোয়াবও হবে না এবং আমি আল্লাহর ভাষায়ও বললাম না। এই জন্য ওই যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ওইখানে লেখা আছে হাজা কবরুন, হাজা কবরুন লেখা আছে, হাজা মাজার লেখা নাই। যারা গেছেন মদিনায় আল্লাহর নবীর কবর দেখেছেন, জিয়ারত করেছেন, যারা আরবি জানেন তারা নিশ্চয়ই এই শব্দটা দেখেছেন। সেখানে মাজার দেখেন নাই, সেখানে দেখছেন হাজা কাবরুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে সেখানে লেখা আছে। তো আল্লাহর নবীর কবরের ওইখানে কবর লেখা, আর আমরা বলি কবর মানে সাধারণ মানুষের কবর, যার কোনো ফার্স নাই। আর মাজার বললে বোঝা যায় যে বিশেষ কোনো লোক, বিশেষ ব্যক্তির, বিশেষ বা বিশেষ বিশেষ লোকের। এটা আমাদের ভুল ধারণা। এই জন্য কখনও মাজার বলবেন না, সবসময় বলবেন কবর। কবর বললে আল্লাহর ভাষায় আপনার বলা হইল, কবর বললে আপনার 30টি নেকি হইল। কবর বললে কোরআনের ভাষায় আপনার বলা হইল। প্রিন্সিপাল দেলোয়ার, 18ই ফেব্রুয়ারি 2026।